এখানে আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই, ভালো ছাওয়া নাই। 4 মাসের রাদিয়ান 9 দিন ধরে যুদ্ধ করছে হামের সঙ্গে। 8 দিন আইসোলেশন ওয়ার্ডে থাকার পর এখন আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টেও। এতেই অন্ধকার নেমে আসে আদিয়ানের পরিবারে। হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই আছে শারীরিক অন্য জটিলতা। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলেও গুরুত্ব না দেয়ায় পড়তে হয়েছে সংকটাপন্ন অবস্থায়। আরও ভয়ঙ্কর বিষয়, হাম এত গুরুতর হওয়ার পরও টিকা দেননি অনেক অভিভাবক। হাম হয়েছে 3 দিন ধরে বুঝতে পারছি, আগে অসুস্থ অনেক দিন, 15-20 দিন হইব। চোখ লাল হওয়ার একদিন পরে তারপর শরীরে র্যাশ উঠছে, তারপর তো এখানে আসলাম, পরে ওষুধ টষুধ দিল, তারপর আস্তে আস্তে এখন তো ঠিক হয়ে যেতেছে। না হামের টিকা দেয়নি। 9 দিন আসলে আইসিইউতে, পিআইসিইউতে, তারপরে শেষে 22 দিন ছিলাম এমনি বেডে। হাম সারলেই হার্ট ফান্ডিশনে ডাক্তার দেখে সার্জারি করতেছে। আগে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কেউ কেউ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, যা বিকল করে দিতে পারে শিশুর ফুসফুস। যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বা হয়েছিল, তাদের একটা অংশ কিন্তু পরবর্তীতে গিয়ে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। ভালো হয়ে চলে গেছে, আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আবার নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি, গলার সমস্যা, সেপসিস, এগুলো নিয়ে আবার আসতেছে। এই নিউমোনিয়াটা এত খারাপ, তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিসচার্জ রিলিভ হয় না, কারণ তার বায়োলেটারাল লাং সিভিয়ারলি ড্যামেজ। পুনরায় অসুস্থ হওয়া ঠেকাতে বাড়ি ফেরার পর চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার, ভিটামিন ও জিঙ্ক খাওয়ানোর পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। 4 থেকে 6 সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। আর সেই সাথে আমরা কিছু ভিটামিন ডি, জিঙ্ক এগুলো দেই। ভালো হাই প্রোটিন ডায়েট খেতে বলে নিজের ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য। 15 মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 630 আর আক্রান্ত 90,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।